خبير بما تعملون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমার নির্ধারিত সময় চলে আসবে ওয়ালাই ইউখিরুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন না কিঞ্চিত পরিমাণ বিন্দু পরিমাণ ছাড় দিবেন না নাফসান কোন ব্যক্তিকে কোন আত্মাকে কোন নারীকে কোন পুরুষকে কোন মুসলিমকে কোন কাফেরকে যে যেখানে আছে পুতিন বলেন ট্রাম্প বলেন যে কোন জজ ব্যারিস্টার বলেন যে কোন প্রধানমন্ত্রী বলেন যে কেউ হোক না কেন জজ ব্যারিস্টার যত মানুষ রয়েছে পৃথিবীর সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করবেন যখন ওয়াদা করবেন সঙ্গে সঙ্গে মালাকুল মাউতকে যখন পাঠানো হবে আমাদের পৃথিবীর কারো ক্ষমতা নাই যে বলবো মালাকুল মাউত তুমি চলে যাও আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত সিফাত ও সানা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবন দান করেছেন আমরা যে এই মুহূর্তে বেঁচে আছি এটি একমাত্র তার দয়া এবং রহমত আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমরা আর এই পৃথিবীতে থাকতে পারতাম না তিনি চেয়েছেন তিনি রহমত করেছেন তিনি দয়া করেছেন বিধায় আমরা আজকে এখানে বসতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন আদম এবং হাওয়াকে পাঠানোর মাধ্যমে অগণিত মানুষ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন কিন্তু সব চাইতে ভাগ্যবান তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করতে পারে আল্লাহু আকবার সেই আল্লাহর প্রতি আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম শান্তির ধারা রহমতের ধারা বর্ষিত হোক আমাদের প্রেরিত পয়গম্বর প্রেরিত লিডার সকল নবীগুণের সর্দার বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে বলি সংক্ষিপ্তভাবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকের এই আয়োজন চমৎকার একটি আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই মাহফিলকে যেন কবুল করেন সকলে বলি আমিন যে যেখান থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন আমাদের প্রত্যেকের উচিত হবে আজকের মাহফিলকে শ্রবণ করার এবং এখান থেকে যাতে আমরা হেদায়েত পেয়ে জান্নাত অর্জন করতে পারি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা হেদায়েত পাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের একটি বড় রহমত এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে হেদায়েত দান করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দান করবেন সে একমাত্র হেদায়েত পাবে তিনি যাকে হেদায়েত দান করবেন না সেই হেদায়েত পাবে না সুতরাং আমাদের হুঁশিয়ারি হতে হবে আপনাকে ওয়াজের দিকে ডাকছে জান্নাতের দিকে আপনাকে ডাকা হচ্ছে আপনি জান্নাতের দিকে না এসে শয়তানকে খুশি করার জন্য আপনি চার স্টলে বিভিন্ন জায়গায় আপনি আপনার মন খুলে আপনার মনের কথা বলছেন আর ওইদিকে মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ যখন সালাতের জন্য ডাকা হচ্ছে আর আপনি আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আপনি যাচ্ছেন কোথায় ওই বিভিন্ন আসরে যাত্রার আসরে বিভিন্ন জায়গায় যাচ্ছেন আপনাকে মুয়াজ্জিন সাহেব ডাকছে মানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে বিধায় তিনি আপনাকে আমাকে আহ্বান করছে মুয়াজ্জিন সাহেব কিন্তু এমন তো অবস্থায় আমার দোকানে কাস্টমার এসেছে আমি যদি কিছু জিনিস বিক্রি করতে পারি তাহলে আমি লাভবান হব আমার অর্থ আমার সম্পদ একটু বৃদ্ধি পাবে এই আশায় আমি যদি এই দোকানে আমি যদি সময় দেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে যদি সাড়া না দেই তাহলে আমার জীবনে কোনো কল্যাণ আসবে না সময় যেহেতু সংক্ষিপ্ত আমি এমন একটি বিষয় নিয়ে অল্প কিছু আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে মাউত
তথা মৃত্যু। কেউ পারবো? মালাকুল মাউতের সাথে যুদ্ধ করে কেউ পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতাবান। আমরা যদি সূরা মুলক দেখতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা মুলকের প্রথম আয়াতে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন বরকতময় প্রভু, এমন বরকতময় সত্তা, এমন বরকতময় সত্তা যিনি সকল এই বিশ্বের অধিপতি। তার নেতৃত্বে সবকিছু চলে। এই পৃথিবীতে কোনো ইলাহ নেই, কোনো শক্তি নেই, কোনো উপাস্য নেই, কোনো ইবাদত করার যোগ্য কেউ নেই। লা মা'বুদুন বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, হক কোনো প্রতিপালক নেই যাকে আপনি মাথা নত করবেন, যার সামনে। কেউ আছে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে কোনো উপকার পাওয়া যায় না। বরঞ্চ আল্লাহকে যারা অপমান করবে, আল্লাহর সামনে যারা মাথা না নুয়ে মূর্তির পাশে বিভিন্ন কিছুর সামনে যদি আমরা মাথা নয়, তারা তো কিছু দান করতে পারবে না। তাদেরকে আমরা বানাই, তারাই আবার আমাদের কিভাবে খাওয়াবে? সুতরাং একটা কথায় সবকিছুর মালিককে আল্লাহ। এই যে সূরা মুলকের প্রথম আয়াত থেকে আমরা এটি বুঝতে পারলাম, এই অধিপতির সকল বিশ্বের যা কিছু হয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন কুন ফায়াকুন বলে তখন এটি হয়ে যায়। আল্লাহু আকবার। কোরআনের অনেক আয়াত আছে, আপনি কয়টা দিবেন? কিন্তু আমরা গ্রহণ করতে চাই না। বড় আফসোস। আমরা অনেকেই মনে করি আজকে যদি আমি ওয়াজ শুনে যদি ভালো হয়ে যায়, তাহলে আমাকে দাড়ি রাখতে হবে, বিড়ি ছাড়তে হবে, গাঁজা ছাড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, ফজরে ওযু করে কষ্ট করে সালাত আদায় করতে হবে। এই জন্য আমরা ভালো হতে চাই না। কিন্তু আপনার মনে যদি একবার আসে আমি ভালো হয়ে যাব, কাল থেকে আমি নামাজ পড়বো, এখন থেকে নামাজ পড়বো, যদি এমনটি অপশন, এমনটি আপনার মনে যদি একবার জাগে, আপনি আলহামদুলিল্লাহ বলে সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করে আপনি একেবারে পাক্কা মুসলিম হয়ে যান। কারণ এর মাধ্যমে আল্লাহ আপনাকে হেদায়েত দান করতে পারে। হেদায়েত সহজ জিনিস নয়। আপনি মনে করলেন আমার যখন মন চাই নামাজ পড়বো, আমার যখন মন চাই আমি দাড়ি রাখবো, আমার যখন মন চাই আমি সুদ ছেড়ে দিব, আমার যখন মন চাই আমি ঘুষ ছেড়ে দিব, আমার যখন মন চাই আমি চুরি ছেড়ে দিব, ডাকাতি ছেড়ে দিব, মানুষের অর্থ এবং বিভিন্ন অর্থ এবং টাকা পয়সা পাচার করে নিয়েছি, যখন ইচ্ছা ভালো হয়ে যাব। কিন্তু আল্লাহ কি বলছেন? হে রাসূল, তোমার চাচাকেও তুমি হেদায়েত দান করতে পারবা না। সুতরাং তুমি কিভাবে ভালো হবা আমি আল্লাহ যদি তোমাকে ভালো না করি? বড় চিন্তার বিষয়, বড়ই আফসোসের বিষয়। আল্লাহকে যারা ঠকাতে চায় আর আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত যেটা নেয় ওটাই চূড়ান্ত ফয়সালা হিসেবে গণ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আলিমুল গায়ব। তিনি আমরা এই পৃথিবীতে প্রকাশ্যে গোপনে অপ্রকাশ্যে যা কিছু করি, ঘরের ভিতরে হোক প্রকাশ্যে হোক যে কোনো গর্তে হোক, সব কিছু খবরকে রাখে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহু আকবার। কোরআনের আয়াত একটি হরফ শুনলাম পড়লাম, কয় নাকি? 10 নাকি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন ক্ষমা এবং তাদের জন্য রেখেছেন আজরুন কাবীর, মহা প্রতিদান, বড় প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছে। আল্লাহু আকবার। মানে আল্লাহকে ভয় করছি, আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি না, কিন্তু তারপরেও নামাজের সময় হয়ে গেছে, আল্লাহ তো দেখছেন আমি একজন মুসলিম, আমি কি করলাম? সঙ্গে সঙ্গে ওযু করে মসজিদে চলে গেলাম। এটা কি আল্লাহকে ভয় করা হলো না? এই যে আমরা বিভিন্ন পাপ কাজ থেকে দূরে থাকছি, একটি মেয়ে হেঁটে যাচ্ছে কিন্তু আমি মুসলিম, আমি ওইদিকে তাকাবো না, আল্লাহকে ভয় করলাম। এই যে এইগুলো আল্লাহকে ভয় করে যে আমরা চলছি, এর বিনিময়ে
আল্লাহ আমাদের ছোটখাটো বড় যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দিয়ে আমাদেরকে আজরুন কাফির তথা আই জান্নাতুল ফেরদাউস দান করেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত দিতে চান, আর আমরা জান্নাতকে কিভাবে ঠেলে পিছে রাখা যায় এটার জন্য আমরা যুদ্ধ লড়াই করি। মানুষের সম্পদ নিয়ে আপনার কি লাভ? যখন আপনার আল্লাহ বলবেন জান্নাতের দিকে যাও, কিন্তু এমন কিছু লোক আসবে এসে বলবে আল্লাহ ওই আমার সম্পদ নিয়েছে, তখন আল্লাহ বলবে তার সম্পদ তুমি আগে যাও, হিসাবগুলো দিয়ে তারপরে জান্নাতে যাও। তাকে যদি আপনি হিসাব দিতে চান তাহলে সে তার সম্পদকে আপনি খেয়েছেন, তার সম্পত্তির ভাগ আপনার আমল থেকে যদি তার আমল যদি তাকে দিয়ে দেওয়া হয়, এক পর্যায়ে আপনার আমল হবে শূন্য, আপনি যাবে জাহান্নামে, আর যা অর্থ মেরে খেয়েছেন সে যাবে জান্নাতে। সুতরাং অর্থ মেরে খেয়ে খুশি হওয়ার কিছু নেই, বরঞ্চ মানুষের গীবত করলেন, মানুষের সম্পদ মেরে খেলেন, তার জন্য আপনি আপনার ভালো করলেন, তার জান্নাতের রাস্তা সহজ করে দিলেন। বুদ্ধিমান তারাই, আল্লাহ বলছেন বুদ্ধিমান তারাই যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। কবর হলো খুব অন্ধকার, কবর হলো খুব অন্ধকার, কবর হলো খুব অন্ধকার, কবর হলো খুব অন্ধকার। মাটি দিয়ে গোড়া সে ঘর, মাটি দিয়ে গোড়া সে ঘর, চারিদিকে বন্ধ তারি দ্বার, কবর হলো খুব অন্ধকার, কবর হলো খুব অন্ধকার। এটি বাস্তব। আর যারা আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তাদের ছোটখাটো যত ভুল রয়েছে সবকিছু ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর কাছে 100টি রহমত রয়েছে, তার 100টি রহমতের মধ্যে মাত্র একটি দুনিয়াতে দান করেছে, যার মাধ্যমে আমরা একে অপরকে এত ভালোবাসি, মা তার সন্তানকে এত ভালোবাসে, আর আল্লাহর কাছে 99টি রহমত আছে। সুতরাং ওই আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দিবে, জান্নাত দিতে যাচ্ছেন। জান্নাত দেওয়ার জন্য আল্লাহ বিভিন্ন ফ্যাসিলিটিস দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা জান্নাতকে ছেড়ে জাহান্নাম নিয়ে ব্যস্ত আছি। আপনি আল্লাহকে মানছেন না, তার মানে আপনি জাহান্নাম নিয়ে ব্যস্ত আছেন। আপনি আজকে সুদ ঘুষ সব কিছু ছেড়ে যান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন।